আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখাবো যে তোমাদের ভর্তি সহায়তা অর্থাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমাদের একটি ৳১০,০০০ একটি আবেদনের সুযোগ করে দিয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে অর্থাৎ কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে এবং কিভাবে করতে হবে তার বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য ১ম এ তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটারে ১ম একটি ব্রাউজার ওপেন করে নিবে। এখানে ব্রাউজারে সার্চ বক্সে লিখবে এখানে PMEAT একটি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি ওয়েবসাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিঙ্কে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট। এখানে একটি নোটিশ দিয়েছে যে একটি শিক্ষা সহায়তা ট্রাস্টের আবেদনের সুযোগ দিয়েছে। এখানে আবেদন কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটি এখানে আবেদনে বলা হয়েছে স্নাতক ব্র্যাকেটে দিয়েছে পাস ও অনার্স অর্থাৎ যারা ডিগ্রি পাস কোর্স অর্থাৎ ফাজিল মাদ্রাসা বা ডিগ্রি মাদ্রাসা অর্থাৎ ডিগ্রিতে যারা পড়ো তাদের এবং অনার্সে যারা আছে তাদের জন্য একটি বা সমমান শ্রেণীতে যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অর্থাৎ সেশনে ভর্তি সহায়তা আবেদন দাখিল করতে পারবে। এটির বিস্তারিত দেখার জন্য আমরা এই লিঙ্কে প্রবেশ করছি। এখানে কি লেখা আছে আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে নোটিশটিতে এটি একটি সরকারি একটি ওয়েবসাইট। এখানে তো আমরা দেখতে পাচ্ছি সরকারি একটি লোগো এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি ওয়েবসাইট। এখান থেকে আমরা নোটিশে বলা হয়েছে, এই নোটিশটি প্রকাশিত হয়েছে ৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে। এখানে বিষয় হচ্ছে স্নাতক, পাস ও অনার্স সমমান শ্রেণীতে ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা বা সমমান পর্যায়ে শিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইনে আবেদন বিজ্ঞপ্তি। এই আবেদনের মাধ্যমে সরকার যাচাই বাছাই করে যদি তথ্য সঠিক হয় তাহলে প্রত্যেকটা ছাত্রকে আবেদন এর অনুকূলে তাকে ৳১০,০০০ প্রদান করা হবে। এই আবেদন করার জন্য এখানে একটি লিঙ্কও দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই লিঙ্কে প্রবেশ করে আমরা একটি আবেদন করতে পারবো। কিভাবে আবেদন করতে হবে, কি লাগবে তাও আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন করতে এখানে কয়েকটি ধাপ দেওয়া আছে। ১ম ধাপে বলা হয়েছে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে শিক্ষা সহায়তা প্রদান নির্দেশনা। ২০২০ অনুসারে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেশনে অনার্স বা পাস কোর্সে সমমানের পর্যায়ের ভর্তিকৃত অধ্যয়নরত ১ম বর্ষের শিক্ষার্থীকে ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করে আমরা আবেদন করতে পারবো। এখানে আবেদন করতে কি লাগবে এই লিঙ্কে আমরা প্রবেশ করলে আমরা বুঝতে পারবো কি লাগবে। এখানে আমরা আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করব অর্থাৎ মোবাইল দিয়ে তোমরা এই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে। এখানে আবেদনের বিষয়বস্তু হচ্ছে ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ ৬ থেকে ১০ম শ্রেণী তারা ভর্তি সহায়তা হিসেবে পাবে ৳৫,০০০, উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ ও দ্বাদশ বা আলিম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে ৳৮,০০০ এবং স্নাতক বা সমমান পর্যায়ে পাবে ৳১০,০০০। এখন এই নোটিশটি দিয়েছে শুধু স্নাতক বা সমমান পর্যায়ে অর্থাৎ ডিগ্রি বা অনার্স বা মাদ্রাসা হলে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে। এখানে বিষয়টি সুন্দর করে নোটিশ আকারে প্রদান করেছে। সহায়তা প্রদান করার জন্য এখানে বিস্তারিত পড়ুন। এখানে আবেদন করার জন্য একটি আবেদনের পূর্বে অবশ্যই তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়ন অর্থাৎ সুপারিশ ফর্ম এখানে দেওয়া আছে। এই সুপারিশ ফর্মটি পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের প্রিন্সিপালের স্বাক্ষর আনতে হবে। এখানে এই লিঙ্কে ক্লিক করলে আমরা একটি ফর্ম দেখতে পারবো। এই ফর্মটি তোমরা প্রিন্ট করে ডাউনলোড করে এই নোটিশটি তোমরা এখানে ভর্তি সহায়তা আবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়ন লাগবে। এই প্রত্যয়নটি প্রিন্ট করে তুমি এখানে তোমার হাতে শিক্ষার্থীদের নাম অর্থাৎ যে ছাত্র আবেদন করবে তার নাম লিখবে, অধ্যয়নরত কোন ক্লাসে পড়ো তার শ্রেণী, তারপরে বিভাগ বা বিষয়, তারপরে হচ্ছে ক্লাস রোল, তারপরে হচ্ছে সেশন। যেখানে যেহেতু বলা হয়েছে সেশন ২০২৩-২৪ তাহলে এখানে সেশন হবে ২০২৩-২৪ ছাত্র হলে ছাত্রেও আর ছাত্রী হলে ছাত্রী এখানে লিখে দিবে। শিক্ষার্থীর জন্ম তারিখ এখানে জন্ম নিবন্ধন অনুযায়ী লিখতে হবে। পিতার নাম, তারপর লিখতে হবে মাতার নাম, তারপরে পিতা-মাতার বার্ষিক আয় এখানে লিখে দিতে হবে। তারপরে নিচে আরেকটি
এটি হচ্ছে তোমার অংশ। তারপরে এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এটি পূরণ করবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করো সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখবে। প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের নাম অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের বা প্রিন্সিপালের নাম এখানে প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের মোবাইল নাম্বার, প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের ইমেইল অ্যাড্রেস থাকলে দিবে, না থাকলে না দরকার নেই। প্রতিষ্ঠান প্রদানের এখানে একটা সুপারিশ করে তারপরে নিচে তোমার একটি স্বাক্ষর দিয়ে দিবে, এখানে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর বা সিল দিয়ে দিবে। দিয়ে তুমি এটি আবেদন করার জন্য এই ফর্মটি পূরণ করে স্বাক্ষর নিয়ে আসবে। স্বাক্ষর নিয়ে আসার পরে তারপরে তোমাদের কি করতে হবে, এখানে আর কি লাগবে তা আমরা দেখে দিচ্ছি। এখানে আমরা পুনরায় আবার এই লিংকে গিয়ে অথবা আমরা ই-সার্ভিস লিখে দিয়ে আমরা এই লিংকে সরাসরি প্রবেশ করতে পারবো। এখানে এই লিংকে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভর্তি সহায়তা, যেহেতু একটি ভর্তি সহায়তার আবেদন এজন্য এই ৩ নাম্বার এই লিংকে আমরা নিচের দিকে লেখা আছে এগিয়ে যান এই লিংকে আমরা ক্লিক করব। এই লিংকে ক্লিক করার পর তোমাদের প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ভর্তি সহায়তা আবেদন করার জন্য এখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন অপশনে তোমরা ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে একটি ফর্ম চলে আসবে। এখানে ব্যবহারকারীর নাম, এখানে ব্যবহারকারীর নাম লিখতে হবে, অর্থাৎ যে আবেদন করবে তার নাম, অভিভাবকের নাম পিতা অথবা মাতার নাম লিখতে হবে। তারপরে জন্ম নিবন্ধন, তারপরে জন্ম তারিখ, জেন্ডার পুরুষ হলে পুরুষ, মেল হলে মেল, তারপরে তোমার ঠিকানা, বিভাগ, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো দিয়ে তুমি পূরণ করে তারপরে এখানে একটি মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার একটি অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দিতে হবে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেওয়া হলে এখানে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে। তারপরে একটি পাসওয়ার্ড দিবে, যে পাসওয়ার্ড দিয়ে তুমি লগইন করবে। তারপরে আই অ্যাম নট রোবট, আই অ্যাম নট রোবট এই অপশনে ক্লিক করে নিবন্ধন করুন অপশনে ক্লিক করলে তোমার নিবন্ধন হয়ে যাবে। নিবন্ধন হয়ে গেলে তারপরে তুমি লগইন অপশনে, এখানে লগইন অপশনে ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করা হয়ে গেলে এখানে তোমার যে জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে সেই জন্ম নিবন্ধন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে এবং লগইন করে এখানে কি তথ্য চাবে এখানে বলা হয়েছে বিস্তারিত, যে তোমার আবেদন করতে অবশ্যই তোমার শিক্ষার্থীর ১ কপি ছবি স্ক্যান করে নিতে হবে বা মোবাইলে তুলে নিতে হবে। তারপরে শিক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে, একটি মোবাইলে স্ক্যান করে নিতে হবে। তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ শিক্ষার্থীর অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন ছবি স্ক্যান করে নিতে হবে। তারপর হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ পিতামাতার আইডি কার্ডের ফটোকপি স্ক্যান বা ছবি তুলে নিতে হবে। তারপরে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ফর্মটি দেখেছি সেই ফর্মটি তোমার সুন্দর করে পূরণ করে স্বাক্ষর আনতে হবে। তারপরে পিতামাতা উভয়ের কর্মরত প্রতিষ্ঠানে প্রত্যয়ন বা সুপারিশ ১৩ থেকে ২০ গ্রেড যদি এটি যারা সরকারি চাকরি করে তাদের জন্য এটি দিতে হবে। তারপরে সবকিছু তথ্য সংগ্রহ করে তারপরে তুমি লগইন করে তোমার অপশনে পূরণ করে সাবমিট করলে তোমার আবেদন শেষ হয়ে যাবে। আমি পরবর্তীতে ভিডিওটিতে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়ে তোমাদের দেখিয়ে দিব। আশা করি তোমরা তোমাদের প্রয়োজনীয় কাগজপাতি সংগ্রহ করে স্বাক্ষর, ছবি স্ক্যান করে তোমরা নিজেরাই রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তারপর আরেকটি নোটিশ হচ্ছে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদের জন্য উপবৃত্তির আবেদনও দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।